এখানে প্রথম আমাদের কি আছে হেডার, এরপরে কি আছে এর ভিতরে কি আছে কন্টেন্টের জন্য এরিয়া আছে তাই না, তার নিচে ফুটার আছে। তো আগে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে হেডারটা তৈরি করতে হবে। হেডারের পরে এই যে এটা হলো হেডার, এটার পরে করতে হবে আমাদের এই সেকশনটা, তারপরে নিচের সেকশনটা ফুটার। দেখেন তো আমরা এখন একটা কমেন্ট করে নিই। স্টার্ট হেডার এরিয়া দিলাম, এখানে দিলাম ইন্ট হেডার এরিয়া। এখন হেডারের যত কোড, হেডারটা তৈরি করার জন্য যত কোড লিখবো আমরা সব এই কমেন্টের ভিতরে, দুইটা কমেন্টের ভিতরে লিখব। তো হেডার করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, হেডার তাই না। হেডার নিলাম, এখানে একটা ক্লাস নিব, ক্লাসটা কি নামে নিব, হেডার সেকশন। হেডার সেকশন। তো হেডারের মধ্যে কি কি আছে দেখেন তো, হেডারের মধ্যে আছে কি লোগো এবং মেনু। তার মানে হেডারের মধ্যে আবার কয়টা অংশ আছে, দুইটা। এই দুইটা অংশ আমরা কি দিয়ে ভাগ করব, ডিফ দিয়ে। এইদিকে দেখি সবাই, এখন সবাই দেখবে এইদিকে হেডারের মধ্যে দুইটা অংশ আছে না, এখানে এক সাইডে লোগো আর এক সাইডে কি মেনু। তাহলে কি হেডারের মধ্যে আমাদের দুইটা ভাগ করে নিতে হবে ডিপ দিয়ে। আমরা এখানে নিয়ে নিই, ডিপ নেই, ডিপে কি করব, ক্লাস দেব। ক্লাসটা কি নামে দেব, লোগো দিয়ে, লোগো। এটা কপি করে নিচেটাতে এটা চেঞ্জ করে দেই, নামটা মেনু দেই। ক্লিয়ার। হেডারের জন্য HTML মোটামুটি আমাদের কমপ্লিট তাই না। এখানে আমরা কি করব, একটা পি ট্যাগ নেই বা একটা অ্যানকর ট্যাগ নেই, এসআরএফ। এর মধ্যে দিয়ে দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্স ডট এইচটিএমএল কোনটা, আমাদের মেইন পেজটা তাই না, ওটা লিঙ্ক অলওয়েজ আপনার লোগোর মধ্যে ইন্ডেক্স পেজটার কি লিঙ্ক থাকবে হোম পেজের। এখানে দিয়ে দিলাম কি লোগো, তারপরে কি এখানে কি আছে মেনু তাই না। মেনুটা আমরা কোন ট্যাগ দিয়ে করি, ন্যাভ। প্যারেন্ট ট্যাগটা থাকে এর ন্যাভ। আচ্ছা এখন ন্যাবে কি একটা ক্লাস দিব না, মেনু ইয়ে দেই। আচ্ছা এখানে মেনু বার দেই, আর এখানে দেব। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, যে মেনুটা এটাতে দরকার নাই, আমরা ডিরেক্ট এখানে দিয়ে দেবো কি ন্যাভ, এটাকেই ন্যাভ দিয়ে দেব। এখন এটা বারটা কেটে দিলেও সমস্যা নাই, শুধু মেনু রাখলাম। এর ভিতরে আমরা কি মেনু কি দিয়ে করি, আমরা আনঅর্ডার লিস্ট দিয়ে তাই না, ইউএল। এর ভিতরে কি থাকবে, এলআই। এর ভিতরে কি থাকবে, অ্যানকর ট্যাগ। হোম অ্যাবাউট টিম তাই না, তিনটা আছে। এখানে লিখলাম আমরা হোম অ্যাবাউট, এটা কি দেবো টিম। আমাদের কাজ হয়ে গেল তাই না। যদি আমরা এখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, এটাকে ব্রাউজারে আমরা ওপেন করি আগে, দেখেন কি আসছে, লোগো আসছে হোম অ্যাবাউট টিম তাই না। এখন দেখেন ইমেজটাতে আসি আমরা, এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে না, আমরা চাচ্ছি সেম কালারটাই দেবো। তাহলে কীভাবে নিয়ে আসবো, আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে একটা ট্যাব ওপেন করে সার্চ করবো PIXIE, পিকজি দিয়ে সার্চ করলাম। তারপরে যে পিকজি, তারপরে স্ল্যাশ দেখি আছে নেটওয়ার তাই না, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করলাম, তারপর সেভ ফাইল দিলাম। এটা হচ্ছে পিকজি কালার পিকার, এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটাকে কী করব, রান করব। রান হয়ে গেছে, এই যে দেখছেন চলে আসছে। আমি এই মাউসটা যেখানে আনতেছি সেই কালারটা নিয়ে নিচ্ছি এখানে তাই না। আমি এখন
এই কালারটাতে নিয়ে আসলাম মাউসটা, দেখেন এই কালারটা পেয়ে গেছে না। এখন এই কালারটা আমি কপি করব কিভাবে, কন্ট্রোল অল্টার সি, কি দেবো, কন্ট্রোল অল্টার সি। এই কালারটা যেখানে আছে ওইখানে মাউসটা রেখে দিলাম কন্ট্রোল অল্টার সি, তারপর কালারটা আমার কপি হয়ে গেছে। আচ্ছা, তো অ্যাট ফার্স্ট আমার কি করতে হবে, হেডারের ডিজাইন দিতে হবে, তাই না। নিলাম হেডার, এখানে আমি একটু কমেন্ট করে রাখতে পারি, তাহলে আরো সুন্দর লাগবে। কমেন্ট করে রাখাটা ভালো, তাই না। এখানে কোন সেকশনে কোড করব আমি, প্রথমে হেডার, তাই না। হেডার স্টার্ট হেডার এরিয়া সিএসএস, এটা কপি করি, এখানে দেব ইন্ট। এর আমি উইডথ দিলাম কত পিক্সেল, সাপোজ দিলাম 960 পিক্সেল। তাহলে কি, যেহেতু আমি উইডথ দিচ্ছি সেকশনের, তাহলে কি দিয়ে দেবো, এটা ম্যাক্স উইডথ। ম্যাক্স উইডথ কত দেব, কত, 960 পিক্সেল দিলাম। 960 পিক্সেল। এখন আমি এটাকে কি করব, মাঝামাঝি আনার জন্য কি করব, মার্জিন 0 অটো, তাই না, মাঝামাঝি চলে আসবে। আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, চলে আসছে। আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা দিব, ব্যাকগ্রাউন্ড কালার, আসি একটু এখানে এসে মাউসটা এই কালারের উপর রেখে কন্ট্রোল শিফট সি দিলাম, কালারটা কপি হয়ে গেছে। এখন এখানে আমি কি করব, হ্যাশ দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে সেমিকোলন দিলাম। এখন যদি ব্রাউজারে এসে আবার রিফ্রেশ করি, কালারটা পেয়ে গেছে। তারপর লোগোটা কি কোথায় কোথায় আছে আমার, লেফট সাইডে, আর মেনু আছে রাইট সাইডে, তাই না। আচ্ছা, এখন আমি কি করব, এখান থেকে লোগোটাকে নিয়ে আসি, ডট লোগো। লোগোটা কার ভিতরে আছে বলেন তো, হেডারের ভিতরে, তাই না, হেডার সেকশনের ভিতরে। তাহলে কি করব, লোগোর আগে আমি এটা দিয়ে দিলাম হেডার সেকশন। তারপরে এর নিচে কে আছে, এখানে আবার কি আছে, এ আছে, তাই না। তাহলে এটা কার মধ্যে আছে, লোগোর ভিতরে। তাহলে এটা পুরোটাই কপি করে এখানে আমি কি দিয়ে দেবো, এ। এরপর কি আছে আমার, মেনু, তাই না। মেনুটা আমি এখানে লিখলাম। এখন বলেন মেনু কার ভিতরে আছে, হ্যাঁ, এই যে এটা হলো মেনু এরিয়া, গুড, এটা হচ্ছে হেডার সেকশনের ভিতরে। হয়ে গেছে, তাই না। তো আমরা যে কাজটা করব, প্রথমে এই যে লোগো যে আছে, লোগোকে কি দেব, ফ্লোর লেফট, আর মেনু যে আছে এখানে, মেনুকে দেব ফ্লোর রাইট। দেওয়ার পরে এটাকে দিয়ে দিই ওভারফ্লো হিডেন। ফ্লোর রাইট দিতে হবে, দেখি রাইটে গেছে, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে না। এই জন্য কী করতে হবে আমাদের, এই যে মেইন কোনটা, হেডার সেকশন, এখানে এসে দেবো ওভারফ্লো হিডেন। ব্যাকগ্রাউন্ডটা কাকে দিছিলাম আমরা বলেন তো, ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম হেডার সেকশনে, হেডার সেকশনে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমরা এখানে কি ইউজ করলাম, ওভারফ্লো হিডেন। ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কি যে কাজটা করব, এই যে লোগোটাকে একটু ডিজাইন করব। এই যে এখানে একে দিব কি বলেন তো, একে দেব টেক্সট ডেকোরেশন নান, তারপরে কি দেব, কালার হোয়াইট দিব, কালার হোয়াইট দিলাম। এরপর ডিসপ্লে দিব, ডিসপ্লে ইনলাইন ব্লক, কি দেব, ইনলাইন ব্লক দিলাম।
দেওয়ার পর রিফ্রেশ করি, সাদা হয়ে গেছে তাই না? এটা কালো আছে, আমরা কালো করে দিই কালারটা। 3টা 0 দিলাম, কালো হয়ে গেছে। ফন্ট সাইজটা একটু বাড়াই দেই। ফন্ট সাইজ দিলাম কত, 30 পিক্সেল দিলাম, বড় হয়ে গেছে। একে উপর থেকে একটু নিচে নামাই দিয়েছিল। এখন আমি কি করবো, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে সবাই কাজ করতে পারি। ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, করার পর এই যেটা চলে আসছে, এটা এর বা লোগোর কোডটা এখানে চলে আসছে। আমি এখন একে প্যাডিং দেব কোথা থেকে, উপর থেকে। উপর থেকে দিলাম 20 পিক্সেল, আর ডানে বামে 0, বাকি সবগুলোতে কী করব, 0 দিলাম, মাঝে চলে আসছে। আচ্ছা, এখন আমি একে লেফট থেকেও একটু দেই, প্যাডিং দেই, তাহলে একটু সরে আসলো। এই কোডটা এখন কী করব, আমি কপি করে কত নাম্বার লাইনে, 14 নাম্বার লাইনে গিয়ে বসাই দেবো। দেখেন এদিক দিয়ে হিসাব করে আসুন, 14 নাম্বার, এটা এইখানেই আমার কি লোগোর কোডটা আছে তাই না? পেস্ট করে দিলাম, হয়ে গেছে লোগো। এটা হয়ে গেছে। আমরা এখন মেনুটাকে ডিজাইন করব। তো মেনু আমরা কি জানি, এই মেনুর ভিতরে কি আছে, আমার আনঅর্ডার লিস্ট আছে তাই না? মেনু করার জন্য আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করছি, এতটুকু নিলাম। মেনুর ভিতরে কে আছে, ইউএল এর ভিতরে কে আছে, এলআই। কেউ বলবে না, এবার হ্যাপি বলবে। এলআই এর ভিতরে কে আছে, এ আছে, এই যে নিলাম এ, তাই না? এখন বলেন তো, এইখানে যে একটা ডট আছে, এটা কোন লিস্টের, এই সাইডটা বুলেট সাইডটা কোন লিস্টের জন্য আসছে, আনঅর্ডার লিস্টের জন্য। আনঅর্ডার লিস্ট হলো ইউএল। সো আমরা কি এটা তুলে দেওয়ার জন্য ইউএল এর মধ্যে লিখে দেবো কি, লিস্ট স্টাইল নান। ক্লিয়ার? দেখেন এখন চলে গেছে এটা, তাই না? এখন এখানে কি একটা আছে, বর্ডার বটম আছে, এটাকে আমরা বলি টেক্সট ডেকোরেশন। এটা কেন আসে, অ্যানকর ট্যাগ ইউজ করলেই এই বর্ডারটা আসে তাই না, ডেকোরেশনটা। সো মেনুতে এ যে এখানে আছে অ্যানকর ট্যাগ, এখানে গিয়ে আমরা এখন কি করব, টেক্সট ডেকোরেশন কে দিয়ে দেব, নান দিয়ে দিলাম তাই না? সেভ করছি। গেছে না? এখন এদেরকে কি করতে হবে, আমার ফ্লট লেফট করতে হবে তাই না, পাশাপাশি আনার জন্য। তাহলে বলেন তো, এরা কি প্রত্যেকে লিস্ট আইটেম, এদেরকে পাশাপাশি আনার জন্য আবার কি করতে হবে, এলআই কে দিতে হবে ফ্লট লেফট। চলে আসছে পাশাপাশি, জি দেখেন পাশাপাশি চলে আসছে তাই না? তো এর মধ্যে আমরা কি দেব, এদেরকে আমি কি করবো, একটু স্পেস দিব। স্পেস দেওয়ার জন্য আমার কি করতে হবে, প্যাডিং ইউজ করতে হবে অথবা মার্জিন ইউজ করতে হবে। আমি প্যাডিং দিলাম উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। দেওয়ার পর যে দেখি পাইছে, উপরে নিচে প্যাডিংটা পাইনি, দেখেন এখানে ইয়ে হয়ে আছে। তো আমরা এখানে কি করব, ডিসপ্লে ব্লক অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, এবার পাইছে উপরে নিচে। তো এখন কথা হলো যে আমরা যখন ইয়ে করলাম, দেখেন এতটুকু থাকলো। তারপর আমরা এখন যে কাজটা করব, ইউএল যে আমরা ইউএল নিচ্ছি, এখানে ইউএলে কি একটা ডিফল্ট মার্জিন প্যাডিং কাজ করে, আমরা এটা 0 করে দেব। মার্জিনও 0 করে দিলাম, প্যাডিংও 0 করে দিলাম। তারপর রিফ্রেশ করলাম, এটা উপরে চলে আসছে এখন তাই না? এখন আমরা যে এখানে প্যাডিং দিয়েছিলাম এর মধ্যে এটা তুলে দিই, চলে আসছে তাই না? আমাদের কি হয়ে গেছে, হেডারটা হয়ে গেছে তাই না? তো হেডারটাকে যদি আমরা একটু মোটা করতে চাইলে আমরা কি করতে পারি, মেন যে সেকশনটা আছে আমাদের কি হেডার, ওখানে প্যাডিং দিতে পারবো। তারপর ওটা আচ্ছা প্যাডিংটা পরে দেই, তার আগে আমরা এখানে আরেকটু কাজ করি। এখানে হচ্ছে কি দেখেন, টেক্সটগুলো কি আছে, ফার্স্ট লেটারটা কি আছে, ক্যাপিটাল আছে তাই না? তাহলে আমরা কি করব, এতে আসবো, মেনুতে এসে দিব যে টেক্সট ট্রান্সফর্ম, কি দিব, ক্যাপিটালাইজ। তারপরে কালার কি দেব, ব্ল্যাক। হয়ে গেছে? আচ্ছা, তো আমরা একটু প্যাডিংও দেই। প্যাডিংটা কাকে দেব বলছি, হেডারের মধ্যে তাই না?
হেডার সেকশনে দেব প্যাডিং, উপর থেকে দিলাম কত 10 পিক্সেল, নিচ থেকে দিলাম ডানে বামে কত দেব 0। মানে তাহলে প্রথম ভ্যালুটা আমার কোথায় কাজ করবে যদি দুইটা ইউজ করি? প্রথমটা হলো উপরে নিচে, আর দ্বিতীয়টা ডানে বামে। ডানে বামে আমি কত করে দিয়ে দিচ্ছি? 0। ক্লিয়ার? এখন আমি কি করব, এই কোডটা কপি করে কত নাম্বার লাইনে, সিএসএস এর 4 নাম্বার লাইনে গিয়ে বসাই দেব। হেডারটা একটু মোটা হয়ে আসছে এখন, তাই না? এরপরে কি আছে আমার 1 2 3টা ডিভ আছে হেডারের নিচে। তো এগুলো রাখার জন্য আমার প্রথমত একটা প্যারেন্ট ডিভ লাগবে, প্যারেন্ট ট্যাগ লাগবে, তাই না? আমি এখানে কি করব, এখন এখানে আবার কমেন্ট করব, দিলাম যে স্টার্ট, এবার দিলাম যে কন্টেন্ট সেকশন, দিলাম কন্টেন্ট এরিয়া। ওকে, এটা রিফ্রেশ কপি করলাম, আবার কপি করে নিচে দিয়ে দেবো ইন্ট। এখন আমরা কি এই কন্টেন্টের জন্য কি করব, এই এরিয়ার ভিতরে কোড লিখব। এখানে দিব সেকশন নামে একটা ট্যাগ। আমরা যখন কোনো সেকশন করব, সেকশনের যে প্যারেন্ট ট্যাগটা আছে এটা কি দিয়ে দেব? সেকশন নামে ট্যাগ। শুধুমাত্র ফুটারের জন্য নেব ফুটার, হেডারের জন্য হেডার, মেনুর জন্য ন্যাভ, তাই না? আচ্ছা, এখানে একটা ক্লাস দেই। ক্লাসের মধ্যে কি বলবো? কন্টেন্ট সেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, কন্টেন্ট সেকশন নিলাম। এই যে এতটুকু এখন আমি যে কাজটা করব, কপি করব, এখান থেকে কপি করে নিয়ে আসি। তার আগে হচ্ছে আমি এখানে কিছু ইন্টার দিয়ে রাখি, তাহলে স্ক্রল করে দেখাতে পারবো। এটা পুরোটাই কপি করি, কপি করে এখানে বলে দেই যে স্টার্ট কন্টেন্ট এরিয়া সিএসএস। এখানে কি দেব? ইন্ট। দেখেন, এবার আমি দিলাম এখানে কন্টেন্ট সেকশন। এর মধ্যে কি করব, আমি উইথ কত, ম্যাক্স উইথ কত দেব? 960। ওখানে দিচ্ছি না, এখানেও দেবো সেম 960 পিক্সেল। দেওয়ার পরে কি করব, মার্জিন 0 অটো দিলাম। মার্জিন কি দিছি? 0 অটো। তারপর এর ভিতরে কালার কি আছে আমার কন্টেন্টের মধ্যে দেখেন তো, সাদা কালার। এই যে এটা এগুলো কন্টেন্ট এরিয়ার কি কালার আছে? সাদা আমাদের দেওয়া দরকার নেই, ডিফল্ট সাদাই পেয়ে যাবে। এরপর কন্টেন্ট এরিয়ার ভিতরে কয়টা ডিভ আছে, কয়টা ভাগ আছে? 3টা, 1 2 3, তাই না? এই 3টা ভাগ আমরা করে ফেলবো। 3টা ভাগ করার জন্য আমাদের কয়টা ডিভ লাগবে? 3টা নিলাম। নিয়ে এখানে একটা ক্লাস দিতে হবে। ক্লাসটা কি নামে দেব? আচ্ছা, আমরা এখানে কন্টেন্ট 1 কন্টেন্ট 2 এভাবে দেবো, ঠিক আছে? কন্টেন্ট 1 কপি করি, এটা কন্টেন্ট 2, এটা কন্টেন্ট 3, তাই না? এখন ডিজাইন করব আমরা। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে আমাদের মোট উইথ কত আছে? 960। আমরা এখানে প্যাডিং দিব, দুই সাইডে কত পিক্সেল দিব? সাপোজ দিলাম 10 10 20 পিক্সেল। তাহলে 960 থেকে যদি আমরা প্যাডিং দেই কত? 960 থেকে 20 বাদ দিলাম, কত থাকে? 940। তারপরে এই যে মাঝে গ্যাপ আছে, তাই না? এইখানে মার্জিন দিব কত? এইখানে মার্জিন দিব হচ্ছে আপনার 30 পিক্সেল, এখানে 30 পিক্সেল, 60 পিক্সেল গেল। তাহলে 940 থেকে আরও 60 পিক্সেল বাদ দিলাম, থাকলো কত? 880। এখন এই 3টা যে ডিপ আছে, 3টা ডিপকে আমরা 880কে আমরা 3 দিয়ে ভাগ দেবো। তাহলে এখন 3 দিয়ে যদি ভাগ দেই কত আসে? 293.33 পিক্সেল, মানে 293.33 যেটাকে বলে, ঠিক আছে? আচ্ছা, আমরা করে ফেলি তাহলে। এতটুকু এখন আমরা কেটে দেই। আচ্ছা, এটা রেখে দিতেও পারি, সমস্যা নেই। কন্টেন্ট 1, আচ্ছা এখানে প্যাডিং দিয়ে দেই তাহলে।
কত বলছি, ডানে বামে কত, উপরে নিচে 0, উপরে নিচে দিলাম 0, ডানে বামে 10 পিক্সেল। বক্স সাইজিং, আচ্ছা বক্স সাইজিং থাক, দিলাম না। আচ্ছা এবার এখানে কি বলবো আমি, ওয়েট কত দিব, 293.33 পিক্সেল। হাইট একটা দিয়ে রাখি, হাইট সেম দেই, হাইটটা আমি সেম দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড এখান থেকে কপি করে নেব কীভাবে, এই যে পিক্সেল তো আছে তাই না, এইখানে সব মাউসটা রাখলাম, দেখেন এইখানে দেখেন ওর উপরে কালারটা চলে আসছে না, কন্ট্রোল অল্টার সি দিলাম, কপি হয়ে গেছে। এবার যে কাজটা করব, পেস্ট করে দিলাম, ব্রাউজারে এসে রিফ্রেশ করি, চলে আসছে না, আসছে, আচ্ছা লেগে যাক, আমরা এটা ঠিক করতেছি এখন, সমস্যা নাই, এটা চলে আসছে। তারপর আমরা কি করব, আচ্ছা এটা কপি করি, এতটুকু কপি করি, কপি করার পর এখানে জাস্ট কি দেব, 2 দিলাম, এটাও চলে আসছে তাই না। আচ্ছা নিচে চলে আসছে, আমরা পাশাপাশি নিয়ে আসবো, আমরা তো পাশাপাশি আনতে পারি, এটাকে কি দেব, 3 দেব। এখন দেখেন আমি বলছিলাম যে প্রথমটাকে কি দেব, মার্জিন রাইট তাই না, মার্জিন রাইট কত দেব, 30 পিক্সেল। আর দ্বিতীয়টাতেও দেব মার্জিন রাইট 30 পিক্সেল তাই না। এবার এটাকে, এটার পাশে এটা থাকবে আমার কি লেফটে তাই না, এটাকে কি দিলাম, ফ্লট লেফট দিলাম, দেওয়ার পর এটা এর পাশে আনার জন্য এখানে দিলাম ওভারফ্লো হিডেন। তারপরে এর পাশে কাকে আনবো, এটাকে, একে দিয়ে দিলাম ফ্লট লেফট, তারপরে এটাকে ফ্লট লেফটে দেবো, ওভারফ্লো হিডেন দেবো, ওভারফ্লো হিডেন দেবো, আবার ফ্লট, হবে আমরা দিব, ঠিক আছে চলে আসছে পাশাপাশি, এদিকে একটু ফাঁকা আছে তাই না, ওটা বিষয় না, ওটা আমরা ঠিক করতেছি। এটা আচ্ছা, এটা দেখি কে জানি বললো, দিলাম, উপর থেকে গ্যাপ আসলো তাই না। এখন এদিক দিয়ে গ্যাপটা পাইনি, প্যাডিং পেয়ে গেছে, আর কোনো সমস্যা আছে, দেখেন আমি কি করছি, প্যাডিংটা কোথায় দিছি বলেন তো, প্যাডিংটা দিছি এই যে এখানে, এটা কোনটা, এই সেকশনটার নাম কি, কন্টেন্ট সেকশন, কন্টেন্ট সেকশনে আমার এই পুরোটুকু তাই না। আমি এই যে ক্লাসটা আছে, এই পেইড এরিয়া যে ক্লাসটা আছে, এই ক্লাসের মধ্যে কত দিছি, প্যাডিং 10 পিক্সেল দেওয়ার পরে আমি বলছিলাম যে যখন আমরা প্যাডিং ইউজ করব আমাদের কি হবে, ওয়েট এবং হাইট প্রসারিত হয়ে যাবে, মানে বৃদ্ধি হয়ে যাবে তাই না। যে কারণে আমি কি করলাম, বক্স সাইজিং বর্ডার বক্স দিছি, দেওয়ার পরে ওই প্রবলেমটা আর আমাদের থাকলো না, ক্লিয়ার, ওই প্রবলেমটা আর থাকলো না। বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়ার পরে কি হলো, আমাদের যে তোমার কি বলে এটাকে, এরিয়াটা যে প্রসারিত হয়ে গেছে, এই প্রসারিত আর হলো না, আমার যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে একে সংকুচিত করে নিল, ঠিক আছে। তাহলে আমার এটা হয়ে গেল। এরপরে কি করব, ফুটারটা, তাহলে ফুটারটা কীভাবে করব, এটা আমি কপি করব, নিচে প্রিন্টটা দিয়ে দেই, এইখানে দিয়ে দেবো যে স্টার ফুটার এরিয়া, কপি করি, এখানে কি দেব, ইন ফুটারকে কিছু লেখা আছে, হ্যালো দেয়ার ফলস। দেখো ফুটারের জন্য আমি কি নিব, কোন ট্যাগ নিব, ফুটার দিলাম, এর মধ্যে ক্লাস নেব ফুটার
আচ্ছা একটা কথা বলে দেই, আমি যখন হিসেব করছিলাম এই এরিয়াটা করার সময় তখন আমি কি বলছিলাম যে এদিক থেকে 30 পিক্সেল এদিক থেকে 30 পিক্সেল দেবো, তাই না? বাট আমি কিন্তু কম দিছি, 10 পিক্সেল করে দিছি। ঠিক আছে, এটা আবার মনে রাখিয়েন, কারণ ভিডিওটা দেখার সময় যখন যে বোঝাতে গেলে ফুটারটা শেষ করে দিই তাড়াতাড়ি। ফুটার সেকশন এর মধ্যে কি আছে, আমার একটা টেক্সট আছে, তো সাবজেক্ট আমি পি এর মধ্যে নিলাম। আমরা এখানে লিখে দিই যে দিস ইজ ফুটার দিয়ে দিই, থাক আমরা এটা দিলাম। এখন জাস্ট আমরা এতটুকুকে কী করব, ডিজাইন করব। স্টার্ট ফুটার এরিয়া সিএসএস, এটাকে কি দেবো ইন্ট। এটাকে উইড কত দেব, উইড দিব 960 পিক্সেল, ম্যাক্স উইড দেব। ম্যাক্স উইড দিলাম কত, 960। পরে বলতেছি ম্যাক্স উইড কত দিলাম, 960। এরপর কী করবো, ব্যাকগ্রাউন্ড দেবো, তাই না? ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আনবো, আমি এটা ওপেন করলাম, করার পরে যে পিএনজি দিয়ে কালারটা কপি করবো, কন্ট্রোল অল্টার সি দেওয়ার পরে এখানে কী করবো, হ্যাশ দিব, দেওয়ার পরে একটা হাইট দিই, হাইট দিলাম সাপোজ 200 পিক্সেল দিলাম। ব্রাউজারে এসে রিফ্রেশ করি, কী হয়েছে, ভিতরে ঢুকে গেছে, তাই না? ভিতরে ঢোকার কারণটা কি বলেন? প্লট লেফট কোথায় দিছি, এই যে আমাদের যে মেইন যে এরিয়াটা আছে এখানে আমরা কী করবো, ওভারফ্লো হিডেন করে দিই। তাহলে ওভারফ্লো হিডেনটা আমি এখানে কেন দিলাম, যদি ওভারফ্লো হিডেনটা না দিতাম তাহলে এরা কী করতো, একটার ভিতরে আরেকটা ঢুকে যাচ্ছিলো, যেমন এটা চলে গেছিলো, তাই না? একটার ভিতরে আরেকটা ঢুকে গেছিলো না? তাহলে ওভারফ্লো হিডেন কী করে, যে আমার যে এরিয়া আমি এই এরিয়ার মধ্যে থাকবো, বাইরে কোথাও যাবো না, তাই না? ওভারফ্লো হিডেন সম্পর্কে তো আগে ভালোই ধারণা পাইছেন, তাই না? আচ্ছা এখন এটাকে মাঝে আনার জন্য আমি কী করবো, মার্জিন দেবো 0 অটো, মার্জিন অটো মানে ভুল করছি, চলে আসছে। এখন জি পিটা, এই পিটাকে কালার আমরা চেঞ্জ করব। পি আছে কার ভিতরে, আমার ফুটার সেকশনের ভিতরে, তাই না? এই সেকশনের ভিতরে আছে পি, পিতে আমরা কী করবো, কালার দেবো একটা, কালার কি আছে, ব্ল্যাক নাকি হোয়াইট? আচ্ছা হোয়াইট দিলাম, 3টা এফ মানে হোয়াইট। তারপর এর একটা ফন্ট সাইজ দেবো আমরা, ফন্ট সাইজ কত দেবো, সাপোজ দিলাম 30 পিক্সেল, একটু বড় হয়ে গেল। এরপর একে মাঝে আনার জন্য আমরা যে কাজটা করব, আমরা পিতে মার্জিন 0 করে দেবো, কি দেবো 0 দিলাম, ঠিক আছে? গ্যাপটা যে ছিল ওইটা পিতে একটা মার্জিন ছিল, যে কারণে গ্যাপটা ছিল, তো গ্যাপটা দূর করার জন্য আমরা পিতে মার্জিন 0 করে দিলাম। আচ্ছা বলেন তো পিটা কার মধ্যে আছে, ফুটার সেকশন। তাহলে আমরা যদি পি কে মাঝে আনতে চাই তাহলে পি এর মধ্যে যদি টেক্সট অ্যালাইন সেন্টার দেই, দেখেন চলে আসছে না? আবার আমরা যদি এখানেও টেক্সট লাইন সেন্টার দিতাম তাহলে তাহলে চলে আসতো, ঠিক আছে? তো এখন এটাকে আমি উপর থেকে নিচে নামাবো কি দিয়ে, কি দিয়ে, কি কথা বলেন, কি দেব, প্যাডিং দেব, কি দেবো, প্যাডিং, কি করবো বলেন? মাঝখানে আনতে হলে কি করবো, টেনে ধরে নামাইতে হবে, তাই না? তাহলে হ্যাঁ, এই সিম্পল জিনিস কেন বুঝি না, এটাকে 0 অর্ডার দিলে মাঝে চলে আসবে,
উপর থেকে নামাচ্ছি আমি, উপর থেকে মাঝে আনবো। আচ্ছা আমি ভাই আমি কি টপ দেব? ভাই আমি বলতেছি টপ থেকে 0 না জিরো দিলে তো ওখানেই থাকবে তাহলে নিচে আরো দিতে হবে। কি টপ দেব? শুধু টপ, তাই না? তাহলে আমি বলছিলাম যে টপ, রাইট, বটম, লেফট যখন পজিশন ইউজ করবো তখন ইউজ করবো, আর অন্য সময়গুলোতে মার্জিন অথবা প্যাডিং। তো মার্জিন যদি আমরা ইউজ করি তাহলে একটা প্রবলেম হবে। মার্জিন 0 প্যাডিং মাথা কবে ঠিক থাকে আপনার? এখানে দেখেন আমি যদি মার্জিন টপ দিই, কি দিব? টপ। দেখেন মার্জিন, সরি, মার্জিন যদি টপ দেই তাহলে কি হবে দেখেন, 50 পিক্সেল দিলাম, পুরো এরিয়াটা নিচে নেমে গেছে না? গেছে। তাহলে আমার কি করতে হবে, এখানে প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং দিলাম উপর থেকে কত, 30 পিক্সেল। চলে গেছে কোথায়? প্যাডিং উপর থেকে দিলাম 30 পিক্সেল, বাকিগুলোতে কি দেবো? 0। এখন এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি এটাকে নিচে নামাবো, মাঝে আসছে। ভাই আমি এই বলতে চাইছি তারপর আমি কি করব? ঠিক আছে এনাফ, কপি করলাম। কপি করে কি করবো এখন, কত নাম্বার লাইনে? 94 নাম্বার লাইনে পেস্ট করে দেবো। আমাদের এখন এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো ক্লিয়ার না হয়ে গেছে, এখনই করাবো। এটা হয়ে গেছে না? আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা ভিডিওটা এখন সেভ দিয়ে দিই। আর ইসমাইল যেটা বলছিলেন যে মোবাইল স্ক্রিনটা কীভাবে অন করতে, তাই না? এই যে Ctrl+Shift+M দিলাম, কন্ট্রোল শিফট M, তিনটা একবার সাপোর্ট হবে। এই যে এখানে অনেক প্রবলেম আছে, অনেক রেসপন্সিভ, অনেক প্রবলেম। ঠিক আছে, ম্যাক্স উইডের কাজটা বলছে। ম্যাক্স উইডের কাজটা দেখেন এখানে, এই যে যখনই আমি এটা কি করতেছি, দেখেন একটু দেখেন। আচ্ছা এই ভিডিওটাকে সেভ করে, এটা কি সেভ করার পরে বাকি কাজগুলো দেখাই।